আসসালামু আলাইকুম। আজকের আমি আলুর চপ বানাবো। প্রথমে নিয়ে নিয়েছি বেসন। বেসন আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো, ভাজা জিরের গুঁড়ো, বেকিং সোডা দিয়ে দেবো। বেশি দেব না, কম একটুকুনি দেব। বেকিং পাউডার দিয়ে দেবো হাফ চামচ। ভালো করে এটাকে মিক্সড করে নেব। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দেবো। এটাকে আমি ভালো করে ফেটে নেব। এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। আলু সেদ্ধটা হয়ে গেছে, সবগুলো আমি লেবে নেব। সব আলু সেদ্ধগুলো আমি লেবে নিয়েছি। গরম আছে, ঠান্ডা হোক। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, জিরে দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন, আলু ছানাটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, শুকনো ভাজা ঝাল দিয়ে দেবো, গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। এটাকে ভালো করে আমি নেড়ে নেব। হয়ে গেছে আলু ভাজাটা। সবগুলো ঢেলে নেব। দিয়ে দেবো তেল কড়ায়। তেলটা গরম হোক। আমি হাতে সাদা তেল মেখে নিয়েছি। ছোট ছোট করে আমি কেটে নেব এইভাবে। সবগুলো কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। 10 মিনিট রেখে দিয়েছিল। দিয়ে দেবো একটু গরম তেল 2 চামচ। এটাকে আমি ভালো করে ফেটে নেব। ফেটে নিয়েছি, এটা রেখে দেবো এখন। এইভাবে আমি দিয়ে দেবো। এরকমই একটা চিকচিকে নিয়ে নিয়েছি। জর্দার কোটো নিয়ে নেবো। এইভাবে এইভাবে চাপ দেব।
সব আমি এইভাবে সবগুলো করে নেব। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। ব্যাটারটা এইভাবে এরকমই হবে, খুব পাতলা না, এইভাবে ঘন হবে। একটা দিয়ে দিয়েছি, এইভাবে দিয়ে দেবো। বিসমিল্লাহ। তেলটা বেশি গরম না, এইভাবে আমি সবগুলো দিয়ে দেবো। উল্টে দেবো। কত সুন্দর ফুলেছে। কত সুন্দর ফুলে ফুলে টাবু টাবু হয়ে গেছে। সবগুলো আমি তুলে নেব। কত সুন্দর ফুলে ফুলে টাবু টাবু হচ্ছে, কি সুন্দর ফুলতেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব, তুলে নেব আমি। সবটাকে আমি ভেজে নিয়ে এসেছি। সবটাকে আমার ভাজা কমপ্লিট। একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিই, কত সুন্দর হয়েছে ভিতরে, কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়ি থেকে বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।